হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 10 কম্পাউন্ড ইন্টারেস্ট চলছিল। আজকে তার টাইপ 3 হবে। টাইপ 3 হচ্ছে যখন সুদের পার্থক্য দেওয়া থাকে, অর্থাৎ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য থাকে, তখন মূলধন বা পার্সেন্টেজ মানে বের করতে বলে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চিন আজকের দেখো। বলছে 3 বছরের জন্য 5% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 244 হয়, তাহলে মূলধন নির্ণয় করুন। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু অনেকে অনেক রকমভাবে করে। তো আমি যেটা করব সেটা দেখো, আমি এই 244টাকে নিবই না অঙ্কতে, এ বাদ। ঠিক আছে, আমি একটু অপশন টেস্ট করব। এটা অবশ্যই ইজি, একটা হালকা একটু জানতে হয়, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি অন্য টাইপে অনেক রকম পদ্ধতি রয়েছে, তো আমি ওদিকে আর যাচ্ছি না। চলো অঙ্ক শুরু করি। তো আমি যেটা করব যে পার্সেন্টেজে আমরা ভগ্নাংশ নিয়ে আসবো পার্সেন্টেজকে। তো যারা আমার শতকরা বা পার্সেন্টেজ ক্লাস দেখেছো অবশ্যই বুঝতে পারবে, বা অন্য কোথাও যদি কেউ যদি ক্লাস করে থাকো, যে পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশ যদি লিখতে যাই, তো 5%কে আমরা এইভাবে লিখতে পারি 1/20। কীভাবে আসলো একবার দেখিয়ে দিই। 5% মানে কি, 100 টাকায় 5 টাকা। এটা দেখো, কাটাকাটি করো, 5 একে 5, 5×20 100, তাহলে 1/20 আসছে। আমি এটা মুছে দিচ্ছি। তো 5% মানে হচ্ছে 1/20। ঠিক আছে, তা এই সুদের অঙ্কতে যখন আমরা এই 1/20টা পেয়ে যাচ্ছি ভগ্নাংশটা, তো এখানে নিচে যেটা থাকছে এটা হচ্ছে মূলধন, আর উপরেরটা হচ্ছে সুদ। 5% মানে হচ্ছে 1/20, 1/20 মানে হচ্ছে 20 টাকাতে 1 টাকা সুদ। ঠিক আছে, এটা 7 হয়ে গেছে না, 20 টাকাতে 1 টাকা সুদ। তো আমাদের যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে 20 টাকাতে যদি 1 টাকা সুদ হয়, তো উপরে অ্যামাউন্ট লিখতে হবে, অর্থাৎ সুদ আসল লিখতে হবে। তার মানে 20 যোগ 1। এই পর্যন্ত সবাই করতে পারবে, ইজি, কিছু নেই। আমি শুধু এতটা বকলাম, তাই তোমরা তো মনে মনে এমনি করে দেবে। ঠিক আছে, তো 1/20 মানে হচ্ছে 20 টাকায় 1 টাকা সুদ। তো আমরা লিখব কিভাবে, যে নিচে 20 আর উপরে 20 যোগ 1 মানে সুদ আসল। ঠিক আছে, তো এখানে লিখে দিলাম 21 হয়ে গেল। বছর কত বলেছে, বছর বলেছে 3 বছর, তো এটার কিউব করে দাও, পাওয়ারে 3 দিয়ে দাও। এবারে বের করো। তো আমি কি বলেছিলাম, নিচেরটা হচ্ছে মূলধন আর এখানে চেয়েছে মূলধন। তো যদি 21-এর কিউব জানো তো লিখে দাও উপরে, না জানো ধরো যে আমি জানি না, তো আমি শুধু নিচেরটা করব। তো 20-এর কিউব যদি আমরা করি, তো 2-এর কিউব হচ্ছে 8 আর 3টে 0, কিউবের জন্য 3টে 0, তার মানে 20-এর কিউব হচ্ছে 8000। তার মানে মূলধন হচ্ছে 8000, কিন্তু অপশানে তো 8000 নেই। তাহলে আমি এটা কিভাবে করব অ্যান্সার। দেখো, মূলধন আমি 8000 পেয়ে গেছি 5% ধরে। ঠিক আছে, 5% অঙ্কতে বলেছে, তো মূলধনটা হয় 8000 হবে, না হলে 8000-এর গুণিতক হবে। তো 8000-এর যদি ডাবল করি তো কত হবে, 16000। 8000-এর যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 24000। 8000-এর যদি 4 গুণ করি তো কত হবে, 32000। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে 2 নম্বর অঙ্ক বলছে 3 বছরের জন্য 4% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 228 হয়, তাহলে মূলধন নির্ণয় করুন। তো আমি একইভাবে করব। 4% মানে হচ্ছে 1/25, 1/25। ঠিক আছে, যেটা করলাম এর আগে, 25/100 যদি করি, 4/100 যদি করি, তো 4 একে 4 আর 4 25 100। তার মানে 4% মানে হচ্ছে 1/25। 1/25 মানে হচ্ছে 25 টাকায়, মানে বলতে এখানে উপরে অ্যামাউন্টটা লিখতে হবে। এটা পার্সেন্টেজ থেকে বের করলাম। এবার আসল কাজ এখান থেকে শুরু হবে। 25 টাকায় 1 টাকা সুদ, মানে উপরে মূলধন প্লাস সুদ হয়ে যাবে 26 টাকা, আর নিচেটা হচ্ছে মূলধন। ঠিক আছে, এবারে 3 বছর বলেছে, তো আমরা এখানে কি করব, 3 লিখে দেবো। 2 বছর বললে 2 লিখতাম, 3 লিখে দেব, যেহেতু মূলধনই আমাদের চেয়েছে আর এটা 25টা হচ্ছে মূলধন, তো এরই কিউব করব, বাকিটা 26, এটা করব না। ঠিক আছে, তো 25-এর কিউব কত, আচ্ছা
25-এর স্কোয়ার হচ্ছে 625 কিউব, তাহলে এটাকে আবার 25 দিয়ে গুণ করে নাও। 5 5-এ 25, 5 2-এ 10, 12, 5 6 30, 31, 5 2-এ 10, 2 দিয়ে 4, 1-এ 5, আর 6 দিয়ে 12, 5 2 6 5 1, 15,625 হচ্ছে 25-এর কিউব। 15,625, এগুলো মুখস্থ থাকলে আরও ভালো, তাড়াতাড়ি হবে। মুখস্থ করাটাই উচিত অঙ্ক করার সময়। আমি তোমাদের বোঝার ক্ষেত্রে এখানে ভেঙে ভেঙে একদম বাচ্চাদের মতো করছি, ঠিক আছে। তো 25-এর কিউব হয়ে গেল 15,625, তার মানে মূলধন হচ্ছে 15,625, অপশানে নেই। তো আমরা কী করব, দেখো এখানে 15 আছে, তো সবটা কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। এটা তো এটুকু বুদ্ধি তো লাগাতে পারি আমরা, কাছাকাছি আছে যে 47 46 48 46, তার মানে 15কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তো 3 15 45 হয়, তার মানে 3 দিয়ে গুণ করলে কিছু একটা পাওয়া যাবে। তো এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিই ডাইরেক্ট, যেমন ওটাকে 4 দিয়ে গুণ করে 4 8 32 হয়েছিল, একটু ছোটো ছোটো করে করেছিলাম, 8 2 16 আর 3 8 24 করে। তো এটাকে 3 দিয়ে গুণ করি, 3 5-এ 15, 3 2-এ 6, 1-এ 7, 3 6-এ 18, আশা করি অ্যান্সার বুঝতে পারছো কোনটা হতে পারে। 3 5-এ 15, 1-এ 16, 3 1-এ 3, আর 1-এ 4, তার মানে 46,875 হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে তো চলো 3 বছরের জন্য, আচ্ছা এখানে এটা কিন্তু ভুল বুঝবে না, এটা দাগ নম্বর, ঠিক আছে। আর এখান থেকে 3 থেকে শুরু হচ্ছে অঙ্ক। 3 বছরের জন্য 5% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 122 হয়। আচ্ছা দেখো 5% মানে আমরা আগেই করলাম, 5% মানে হচ্ছে 1-এর 20, 1-এর 20 যদি আমরা করি তার মানে 20 টাকায় সুদ আসল হয়ে যাচ্ছে 21 টাকা, তার মানে 3 বছর বলেছে তো এর কিউব বের করব। আর এটা হচ্ছে মূলধন, তো মূলধনের কিউব মানে 20-এর কিউব যদি করি তো 8,000 হবে, এটা আমরা 1 নম্বর অঙ্কতে করলাম। তার মানে 8,000 টাকা হচ্ছে মূলধন, অর্থাৎ আচ্ছা মূলধনই তো আমাদের বের করতে বলেছে, তো 8,000 টাকা হচ্ছে মূলধন, কিন্তু অপশানে নেই। তো 8,000-কে আমরা যদি ডাবল করে দিই, মানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 16,000 হবে। মানে হয় 8,000 হবে, নাহলে 8,000-এর কোনো গুণিতক হবে, ঠিক আছে। তো 16,000 মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে দেখো 3 বছরের জন্য 10% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 93 হয়, তাহলে মূলধন নির্ণয় করুন। এটা আরও ইজি অঙ্ক। 10% বলেছে, 10% মানে কি 1-এর 10, ভগ্নাংশে নিয়ে আসলে 1-এর 10, ঠিক আছে। এইভাবে তো 100 টাকায় 10 টাকা সুদ, 10% মানে কি 100 টাকার মধ্যে 10 টাকা, তো মানে 0 0 করে 1-এর 10 চলে আসছে না, তাহলে 10% মানে হচ্ছে 1-এর 10, 1-এর 10 মানে হচ্ছে 10 টাকায় মূলধন আর সুদ হচ্ছে 1 টাকা, তার মানে 11 টাকা হয়ে যাচ্ছে। কিউব যদি করি তো কিউব হচ্ছে এটার 1,000, 11 কিউব 1331 হয়, জানলাম তাই লিখে দিলাম তাড়াতাড়ি, অন্যগুলো না জানলে লিখলাম, দরকারই নেই তো, এটার কী দরকার, মানে লিখবই না। মূলধন হচ্ছে কি 1,000, কিন্তু এখানে তো অপশানে 1,000 নেই, তার মানে এর গুণিতক হবে, এর গুণিতক একটাই রয়েছে, অপশান বি, ঠিক আছে। চলো যদি 8,000 টাকার উপর প্রথম ও দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 এবং 880 হয়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করুন। আচ্ছা এটাখানে কিন্তু পার্সেন্টেজ বলেনি। তো আচ্ছা ট্রি মেথডটা মনে করো, ট্রি মেথড কীভাবে বলেছিলাম, যে মূলধন যদি 8,000 টাকা হয়, তো যে কোনো একটা পার্সেন্টেজ আমাদের বের করতে হবে যেহেতু, তো আমি ট্রি মেথডে কী করছিলাম অঙ্ক, যে ফার্স্ট ইয়ারে মানে প্রথম বছরে এর সুদ হবে, তারপরে আবার দ্বিতীয় বছরে সুদ হবে, এখানে 2 বছরই বলেছে না, প্রথম আর দ্বিতীয়, তৃতীয় বছর দরকার নেই। তো এখানে বলছে যে প্রথম বছরের সুদ হচ্ছে 800, এখানে বলে দিয়েছে 800 টাকা, ঠিক আছে। তার মানে ট্রি মেথডে কী হচ্ছিল, প্রথম বছরের সুদ যদি 800 হয়, তো দ্বিতীয় বছরেও 8,000-এর সুদ 800 টাকা বের করব, আর দ্বিতীয় বছরে আবার এই সুদেরও একটা সুদ বের হবে, মানে এখানে বলেছে, তাহলে 880 হচ্ছে দ্বিতীয় বছরে মোট, তার মানে এখানে অবশ্যই 80 হবে, তাহলে দ্বিতীয় বছরটা এটা পুরোটা যোগ করে 880 হয়ে যাবে। এবারে দেখো এখানে আমরা কিন্তু এই অঙ্ক অনুযায়ী ট্রি মেথডে বসিয়ে দিলাম। পার্সেন্টেজ দেখো
8,000 টাকার কত পার্সেন্ট বের করলে 800 টাকা সুদ হবে? 10%, তাই তো? দ্বিতীয় বছরেও 10% বের করে 800 টাকা হলো। এবার প্রথম বছরের 800 টাকার কত পার্সেন্ট বের করলে 80 টাকা হবে? 10%। তার মানে এই অঙ্কতে অবশ্যই 10%-এর খেলা হয়েছে, অপশন এ। ওকে, চলো আজকে এই পর্যন্তই।